আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, যে কোনো পণ্য কেনার জন্য দোকানের কাছে যাই। দোকানদারকে যখন আমরা বলি ভাই 10 টাকার বাদাম আমাদেরকে দিন, দোকানদার যখন 10 টাকার বাদাম দেওয়ার জন্য রেডি হয় এবং প্রস্তুত হয়, তখন আমরা দোকানের কাছ থেকে না বলেই চপ করে একটি বাদাম হাতে নিয়ে ভেঙে খাওয়া শুরু করে দেই। অথবা চালের দোকানে আমরা যখন যাই, অন্য সদাই নেওয়ার জন্য যখন বলি, তখন চালের বস্তা থেকে এমনিতেই 2-3টা চাল, 4-5টা চাল আমরা বা 1 চিমটি চাল আমরা মুখে দিয়ে থাকি। এই যে আমরা না বলে দোকানের জিনিসপত্র মালামাল আমরা খেয়ে নিলাম, এটা কি আমাদের জন্য ঠিক হলো? অবশ্যই ঠিক হয়নি। এটা জুলুমের পর্যায়ে পড়ে। জুলুম কয়েকটিভাবে হতে পারে। শারীরিকভাবে জুলুম হতে পারে, মানসিকভাবে জুলুম হতে পারে, অথবা সম্পদ লুটের মাধ্যমে জুলুম হতে পারে। তো এটা হচ্ছে একটি সম্পদ লুট। আপনি মালিককে না বলেই আপনি তার সম্পদ খেয়ে নিলেন এবং না বলেই তার সম্পদ নষ্ট করে দিলেন, এটা অবশ্যই জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ মুসলিমের 2577 নম্বর একটি হাদিসে কুদসিতে বলেছেন, হে আমার বান্দাগণ, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি এবং তোমাদের উপরও জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। প্রিয় বন্ধুগণ, আমরা এই জুলুম থেকে বেঁচে থাকবো। আর দোকানের কাছ থেকে কিছু খেতে হলে অবশ্যই তার অনুমতি নিয়ে খেতে হবে, অন্যথায় আমরা যেই পণ্যটুকু কিনেছি ওই পণ্য থেকে আপনাকে আমাকে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।